আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নিবলোকে সকাল সকালে মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ, কালকের খিচুড়ি আছে যে, আর একটু ভাত আছে, এটা মাখাবো। আর নতুন একটা কাঁঠাল ছিল, এই যে রুয়াটা বের করছে, এই কাঁঠালটা এই যে রুয়া বের করে ছোটো রুয়া হয়েছে, যাই হোক মিষ্টি মনে আছে দেখি। আর বাইরে ওয়েদারটা দেখা একবার, বাইরে ওয়েদারটা অনেক সুন্দর। আর এদিকে সকালে দুপুরে খাওয়ার জন্য এখন যেহেতু 10:30 বাজে, নাস্তা করবো দেরি হচ্ছে, এখন দুপুরের জন্য আজকে মাছ বের করবো। একটা পানিটা বড় পেয়ে গেছে দেখছো। আর ডাল আছে, ডাল গরম করে রাখছে মা। এই যে দুপুরে খাওয়ার জন্য মাছ বের করবো, এই পাঙ্গাস মাছ। এই মাছটা আজকে খাওয়া হবে দুপুরের জন্য, সঙ্গে বাটা বের করতে হবে। এটা ভিজা রাখি। সকালে খাওয়ার আগে ভিজে রাখলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো হ্যালো ব্রাউন, সবাইকে স্বাগত আজকে নতুন ব্লগে। তো এখন ভাত মাখাবো, খিচুড়ি আছে, এগুলা দিয়ে খাওয়া হবে সকালে। আর কাঁঠালের রুয়া আছে, রুটি আছে, এটাকে রুটি বানাচ্ছি, কালকে রুটি খাই নেই, রুটি দিয়ে রুয়া দিয়ে খাওয়াবে। আর ভাত মাখাবো, ভাত মাখা এত মজা লাগে ইদানিং। আগে খেতাম অনেক, এখন কমে গেছে, কিন্তু সকালে কাল দুদিন তো খাইলাম রাত্রে ভাত মাখা, তো আজকে সকালে ভাত মাখা খাবো। আমাদের গাছের মরিচ, সেই মরিচ দিয়ে সুন্দর করে ভাত মাখা দেখা যায়। লবণ নিচ্ছি, কড়াই দিয়ে মাখাই গেছে। মাখায় নেই, এদিকে আমি একটু পুনরে যাবো, দেখি আকাশ দেখি মেঘলা অবস্থা। আর যে মাছটা বের করে মাছ বের করে রাখছিলাম, মাছটা উঠায় রাখলাম ফ্রিজে, যেহেতু খিচুড়ি আছে অনেকগুলো, খিচুড়ি কালকে খিচুড়ি আছে, আবার এতগুলো রুটি রয়েছে, কাঁঠাল রয়েছে। তো ভাবলাম যে দুপুরে আজকে ঠান্ডা পড়ছে, কাঁঠালগুলাই খাই, রুটি কাঁঠাল খাবো, আর একটু খিচুড়ি আছে, একটু ঝালমুখ হবে। আর মাছ হয়তো বিকালে যদি রাতে গরম গরম একটু ভাত করবো না, আর হচ্ছে মাছ করবো না। তাই আমি পুনরে আছে, দেখি নানি বাড়ি সেদিন গেট খুলতে পারি না, আজকে দেখি গেট খুলতে পারি কিনা। ওটা কিন্তু ঘর মোছা প্যান, ঘর মোছা না, এমনি জাস্ট ময়লার প্যান। যাই চলো, বৃষ্টি এসে দেখো ভেঙে টেঙে গেছে। কি অবাক, নদীর পানি দেখো চলে আসছে, কচু আছে একদম, নদীর পানি এত আসছে দেখো, ভরে গেছে একদম। কিন্তু পানি কত চলে আসছে, আর পানিগুলা মানে পরিষ্কার হচ্ছে, দেখো কচু ভরা একবারে। আর আকাশটা অনেক মেঘলা, দেখো যে। চলো যাই, তোমার সাথে শেয়ার করবো। ওই পানি চলে আসছে নিচ্ছে, আর কয়েকদিন পরে গোসল করা যাবে। কি অবস্থা, একদমই মেঘলা অবস্থা, বাতাস হচ্ছে, সেই অবস্থা। সুন্দর লাগছে মেঘলা আকাশটা, অনেক সুন্দর। এদিকে বেশি এত বাতাস দেখা যায় না। চলে আসলাম নানি বাড়িতে, কি গাছ আমার ভেঙে পড়ে যাচ্ছে। এইটা নষ্ট হয়েছে, কাঁঠাল নষ্ট হয়েছে, ওটাও শেষ, ওটা পড়ে যাবে না। ওই এটা পড়ে গেছে, এটা ছিল, এটা পড়ছে। পাবনা দিয়ে যাবো কাল, পারবো পাও। গেট খোলা যাবে নাকি? হ্যাঁ, কি অবস্থা। এবার আমি যে উপরের যে গেটের ইয়া ছিল, ওটা ভেঙে ফেলাই দিয়ে, গেট খোলা যায় না, একবার ভেঙে গেছিলো, উপরে ইয়াটা ফেলাই দিয়ে এই যে পাশে ফেলাই দিচ্ছি, ফেলাই ইটগুলো এখানে রাখলাম। এই যে সরাই আসছে, দুইটা পাতি আছে, এটা উঠাতে হবে না, এবারে নিয়ে যাবেন সব কিছু। আর এবারে রাবিশ টাবিশ এনে দিয়ে রাখছি। আর গেটের পর টিনের পর পরে একদম কি অবস্থা দেখো একবারে, নাহলে গেট খোলা যায় না, গেটটাই নিচে চলে গেছে, অনেক সন্নি করে ফেরে খোলা লাগবে। আর এগুলো রাখছি, এগুলো এই পাতিগুলো খুলবো পরে, হাতুটাতে নিয়ে আসলে। আর আমি এদিকে গাছ বুনবো কিছু। আমি সেদিন আসছিলাম বোনার জন্য, এই যে বিচি রেখে গেছিলাম, বিচিগুলো বুনবো, লাউয়ের বিচি, কুমড়ার বিচি, খুঁড়ের বিচি কিছু লাগায় রাখবো। হাতুটাতে কিছু আইনে তো এই পাতিটা দিয়ে বুনে দিই সব কিছু, লাউটাও বিচি টিচি বুনে দিই, পানি জমে মানে হ্যাঁ দিয়ে এদিক বলি।
লাগে যায় পরে একদিন কাছে নিয়ে এসে রে কুয়ানি বেশি কুলার বেশি লাই বেশি সবটা বিসমিল্লাহ লাগাতে যাওয়া এখন হয় 1-2টা হলে এটাই লাভ, এটাও খাওয়া যাবে। লাগানো টাগানো শেষ, এবার আমি বাসায় যাবো। ওইদিকে লাগালাম করে ওখানে লাগাইছি, এখান দিয়ে লাগাইছি, গাছে কাজ করে লাগাইছি, লাগানো শেষ। আর এইগুলো রাখছি আমি বাসায় যাবো। আর 2টা যে ফুল গাছের ঢাল দিয়ে দিলাম লাগানোর জন্য, এগুলো নিব মাঠে বাসায় লাগানোর জন্য। আর কাঁঠাল একটা মানে 7টা দেখতেছি, 8টা ছিল 7টা আছে, এটা মানে পড়ে রয়েছে 7টা কাঁঠাল আছে আর আমাদের গাছের ভিতরে। চলো আজকের মতো যাই, আবার আসবো না একসময়। পাতি খোলা লাগবে, যে 1টা পাতি 2টা পাতি, এই 1টা পাতি, 2টা, একটা 3টা, আর ভিতরে একটা মনে আছে 4টা পাতি খুলতে হবে। রাখছে 8টা দিয়ে আজকের মতো যাই। আজকে লাগে কি বাবা লাগছে, তালা দিলাম, তালা হয়েছে। আর খালার গাছে কাঁঠাল তো দেখতেছি এখানে তো পড়ে আছে, 4টে ওইরা পচা, ওটা খাওয়াবেন না। 3টা কাঁঠাল ভালো আছে, আর এই গাছে এটাও পচা দেখো। আর ওই যে একটা আছে, ওই দিন দেখলাম ওই যে একটা বড় কাঁঠাল। তো এই 4টে কাঁঠাল খালা গাছকে দিতে মানে চলো কি অবস্থা। হাত মাত ধুয়ে যাই এখন, টিউবওয়েল থেকে হাত দিয়ে পড়ে। আরে আমি কোনো কাশি এনে নেই, যাওয়া আনি নেই, যে এগুলো হাতুড় আনি নেই, যে আজকের মতো যাই, পর একসময় নিয়ে আসবো না কাশি টাশি। হাত ধুয়ে যাই, টিউবওয়েল থেকে হাত ধুয়ে নিয়ে চলো। গাছ নিয়ে আসলাম বাজারে, আমি যাবো। এই তো কে সুরুজ বাজারে আমাদের দলের পতাকা দেখাচ্ছে। এটা অনেক ভালো লাগছে, আমাদের দেশের পতাকা, তারপরে আছে আর্জেন্টিনার পতাকা। গুড় দেন, ইয়া গুড় দিত তাদের কাছে মাসুদ তাই গেছে। কাগজ দিলাম, তারা আছে প্যানেল না করে যাবো না। চাকলা যাবেন, যাবেন চাকলা। কারণ দিস না, কারণ দিস না। চলে আসলাম বাসায়, নিয়ে আসলাম লাগানোর জন্য। আর একটু আধা কেজি গুড় আনছি, এসব লাগা দিচ্ছি, থাকখানি ভিজুক পয় লাগাবো না। আর কাগজ আনছি, কাগজ দিয়ে আউলে দেবো উপরে। এখন বেলা বাজছে 4:45, মাত্র গোসল আসলাম চুল ভেজা অবস্থায়। আজকে নামাজ টামাজ পড়তে পারি নেই, এই চুল ভেজা। কি কাজ করলাম তোমরা দেখো, তোমাদের কি কাজ। কাগজ আনলাম, কাগজ আনলাম 15 থেকে কাগজ এনে যে আউলির উপরে দিয়ে চারপাশে দিয়ে রান্নাটা সুন্দর করে গোছ গাছ করে, এই যে কালকে হচ্ছে লেপো। আর এমনি চারপাশে কাগজ পানি পরে দিয়ে কাগজ দিয়ে রাখলাম, জন্য দেরি হয়েছে। আর খাওয়াটা তো এরপর হয় না, মাত্র গোসল করলাম 5:45 বাজে আমি খাবো। তো রান্না নিয়ে কী খাবো তোমাদের সাথে শেয়ার করি চলো। ওই তো বললাম সকালে বললাম মাছ বের করে রাখছিলাম, উঠায় রাখছিলাম মাছ, আবার এখন বের করে রাখলাম।
তো এখন সকালে খাবার খাওয়া হচ্ছে কি, দুপুরে খাবার খাওয়া হচ্ছে কাঁঠাল, এর রোয়া আছে আর রুটি আছে, এইগুলো দিয়ে খাবো। আর একটু কালকের খিচুড়ি আছে, কালকের খিচুড়ি বলতে ইয়া খিচুড়ি রান্না করছিল, সেই খিচুড়ি দিয়ে খাবো। তো আমার সাথে কাজ হেল্প করলো এই যে দুইজন, একজন ভাই একজন ভাতিজা, ভাই নিয়ে। আর এই যে কাঁঠালের রোয়া ওদেরকে দিচ্ছি মুড়ি দিয়ে, আর নাই তো 3খান রুটি আছে, আমি একখান খাবো, মা 2খান খাবে, এই যে রোয়া আজকে এটাই খাবো। আর এই খিচুড়ি যে কালকের খিচুড়ি ছিল, এই যে গরম ঠান্ডা আছে খাবো, আর কিছু করার নাই। খাবার এই 5:45টার দিকে খাবো, এইগুলোই খাবো, রুটি আর একটু খিচুড়ি খাবো। আর তারপর রান্না করবো, মাছ বের করে আছে, পাঙাশ মাছ, রাতে গরম গরম ভাত, দুধ 80 গ্লাসটা। দেখি 6:30 বাজে, তো রান্না যাবে এখন। দেখি বাইরে তোমাদের সাথে দেখায়, বাইরে ওদেরটা বাইরে সবাই খেলছে, বাচ্চারা গুড়ি গুড়ি বৃষ্টি পরে। এই সে ভাইরাল তানহা। আর আকাশে পুরো আকাশে মেঘলা, দেখো একবারে মেঘলা, একবারে আকাশে মেঘলা। ও ব্যাগ এদিকে দেখো, সন্ধ্যা 7টা বাজে, রান্না করতেছি বাইলার দোগা। তো আজকে রান্না করবো পাঙাশ মাছ রান্না করবো, এই যে তরকারি কষাচ্ছি, আর এই যে মাছ রাখছি, যে মাছ, এই মাছ রান্না করবো আজকে রাত্রে। অনেকদিন পর সন্ধ্যার সময় রান্না করতেছি, মানে সারাদিন তো ব্যস্ত ছিলাম, দেখলে যে তোমরা কাজ করলাম। আর দুপুরে খেয়েছিলাম হচ্ছে রুটি, একটু ভাত ছিল, খিচুড়ি, আর হচ্ছে কাঁঠালের রোয়া খেয়েছি। এখন তো রান্না হতে পারে, গরম গরম খাবে, নামাজ পড়ে খাবো। ভাত হয়নি, শুধু আগে ইয়া দিচ্ছি, আগে তরকারিটা দিয়েছি, তারপরে ভাত দেবো, মাছটা দিয়ে আমি তরকারি কষানো প্রায় শেষ দিচ্ছি, এবার মাছটা দিতে কষাবো। এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছ দিয়ে একটু কষাবো সুন্দর করে। দেখো যে মাছটা হলুদ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে রাখছি, কেটে দিয়েছে, আমন করা ছিল, কেটে দিয়েছে যাতে মশলা তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি। একটু কষাবো ভালো করে, ঢেকে দেবো এখন একটু ঢাকা দিয়ে। তে মাছ দেখো প্রায় হয়ে গেছে, জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো, নামিয়ে ভাজিয়ে দেবো। দেখো লবণ দেখে নামিয়ে ফেলি, হয়ে গেছে মাছ, নামিয়ে ফেলবো। রাত কটা বাজে? রাত 8:18 বাজে মাত্র, রান্না শেষ হলো, এখন খাবো, ক্ষুধা একদম পেট চোচো করতেছে। তো আজকে রাতে রান্না কী হলো, অনেকদিন পর রাতে রান্না করলাম, মাত্র রান্না করে আসলাম। এদিকে ঠিক মতো চুলা জ্বলে না, আমার জলে কিন্তু ওই যে চুলা আছে খড়িগুলা ভেজা, তো এই জন্য কষ্ট হচ্ছিল। যাই হোক, গরম গরম ভাত আর মাছের ঝোল, আর কি আছে বলো তো তোমরা বন্ধুরা, দেখো যে দেখাই, এই হচ্ছে গরম গরম ভাত, একদম ধোয়া ওটা ভাত নিয়েছি, একদম দেখো ধোয়া উঠতেছে, গরম গরম ভাত। আর এই যে পটল ভাজি করছি, অনেকদিন পরে এরকম করে পটল ভাজি করলাম, এটা ছুলে তাহলে পাতলা করে কেটে ভাজি করছি, পটল ভাজি। আর এই দেখো সেই মাছ করেছি, মাছের ঝোল করেছি, পাঙ্গাস মাছের ঝোল, মানে দেশি বোয়াল, আমি যাকে বলি দেশি বোয়াল। তো এই যে দেশি বোয়াল মাছ রান্না হয়ে গেছে। আর লাস্টে কি আছে, এটা একটু মিষ্টিমুখ করবো, এটা সেমাই দিয়েছি, সাকিবের মা দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে খাবার, আর কোনো ভর্তা টর্তা দেওয়া হয় নাই, শুধু ভাজি, মাছ আর একটু সেমাই। তো আজকে রাত তো ব্রাজিলের খেলা হবে, আমরা দেখতে যাবো অবশ্যই, জানি না আদেও পারে কিনা, তবে আমি চাই না হারুক পারুক, মানে হার জিত তো থাকবেই, তবু পারলে একটু কন্টেস্ট হবে, আর্জেন্টিনা যদি একসাথে হয় না খুব ভালো লাগবে। যাই হোক, জানি না কি হয়, তবে আমার দেশ যদি বিপক্ষ দল না পারেই ভালো। খারাপ লাগবে খুব আসলে, দেখলাম যে আসলে আমরা যখন হারা ভাবছিল আমাদের খুব কষ্ট লাগতো, হয়তো তো ওদের কষ্ট লাগবে, সেম লাগবে একই। তো পারুক, আর্জেন্টিনা যদি একসাথে খেলা হবে হলে তার বেশি হবে, মজা হবে। যাই হোক, তো চলো এখন খেয়ে নেই, ক্ষুধা লেগেছে অনেকটাই, দুপুরে তো হালকা কিছু খেয়েছি, ধোঁয়া ওটা ভাত খাবো এখন। আমি একটু পটল ভাজি নেব, ওটা একটু পটল ভাজি, একটু গরম গরম ভাত নিয়ে পটল ভাজি দেবো, ওটা ভাত বেশি করে নিয়ে আসছো তুমি একবারে, গরম গরম ভাত খা পেট বেড়ে, মাকে দে। লবণ নেই, লবণ এমনিতে চড়া হয়েছে তরকারিতে, লবণ নেওয়ার দরকার নাই।
আমি ঠান্ডা পানি দিচ্ছি, ঠান্ডা পানি ফ্রিজে মানে। আর হচ্ছে গরম গরম ভাত নিয়ে দেখো, শাক ভাজি নিচ্ছি, শাক ভাজি না তো এটা পটল ভাজি। অনেকদিন পরে এরকম পটল ভাজি নিচ্ছি, ভাজি করেছি। তো ধোয়া ওটা ভাত খাবো অনেকদিন। রাত কটা বাজে? 8টা কত সামথিং কত বাজে। বিসমিল্লাহ। ঈশার আয়োজন দিচ্ছে। লবণ কিন্তু এমনি চড়া হয়েছে, মা লবণ নিও না। আমি ভাত নিয়েছি প্লেটে, দেখো এই যে বড় একটা মাছ নিয়েছি, গাদার মাছ। আর এই ঝোল নিচ্ছে, ঝোলের ভাত খাবো। মাছ দিবে বিসমিল্লাহ। ওয়াও, এই যে মাছ। ওয়াও, সেই মজা। তো ভিডিওটা আজকে পর্যন্ত কেমন লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে রাখো। কারণ আজকে তো আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট। আর সবাই কিন্তু খেলা দেখতে ভুলবা না, ব্রাজিল যেন না পারে। ওকে, টাটা, থ্যাংক ইউ সো